অ্যাজিউম করে চলবো যে ফর্মুলাগুলো তোমাদের সব জানা আছে, তবু যেখানে যেখানে যে ফর্মুলা বলার হবে আমি সেগুলোর সাথে সাথে বলতে থাকবো, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 1 আমাদের একটা সমান্তর প্রগতি এখানে দেওয়া আছে, অ্যারিথমেটিক প্রগ্রেশন -3 -5 -7 -9 ডট ডট ডট। এই প্রগতির 21তম পদ কত হবে? এই প্রগতির 21তম পদ বের করতে বলেছে, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে টিএন আমরা, অর্থাৎ এনতম পদ। তো যেখানে এন বলতে হচ্ছে কত, আমাদের হচ্ছে 21, এখানে এন এর মান হচ্ছে 21, অর্থাৎ 21তম পদ আমাদেরকে কিন্তু এখানে বের করতে হবে। তো এই ফর্মুলা আমরা কি শিখেছিলাম? এই ফর্মুলা হচ্ছে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, a+n-1 * d, যেখানে a হচ্ছে প্রথম পদ বলতে এখানে a হচ্ছে -3 প্লাস এন মানে কি, এন মানে সাধারণ অন্তর, অর্থাৎ কত কত করে প্রগতিটা বাড়ছে সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো কত বাড়লো কিভাবে জানবো? -5 থেকে আমি বিয়োগ দেবো -3, অর্থাৎ -5 + 3 অর্থাৎ -2, অর্থাৎ প্রগতিটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, আলটিমেটলি বাড়ছে না, কমে যাচ্ছে, কিন্তু আমি বলতে পারি -2 করে বাড়ছে। এই ডিফারেন্সটা বের করবে। এটা যদি a1 হয় আর এটা যদি a2 হয়, এটাকে যদি আমি a3 বলি, তাহলে a2 - a1 বা a3 - a2 এগুলো আমাদের হয়ে যায় d, এগুলো হচ্ছে আমাদের d। তো এই ডিগুলো আমাদেরকে বের করতে হবে। বের করে আমরা কত দেখতে পেলাম? আমাদের ডি এর মান হচ্ছে -2, সেটাকে পুট করলাম। এবার n-1 মানে এখানে মোট আমাদেরকে n বলতে কি কততম পদ বের করতে বলেছে, সেটা আমাকে 21তম পদ বলেছে, তার মানে এটা হবে 21 - 1। তাহলে -3 প্লাস এখানে আমার কত হয়ে গেল? এখানে আমার হলো 20 ইন্টু -2, আর আমি জানি 20 ইন্টু -2 করলে আমি -40 পাবো, অর্থাৎ -43, অর্থাৎ এর যে 21তম পদ হবে এইভাবে করতে করতে সেটা হবে -43, অর্থাৎ -43। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। এখানে আমাদের আরও একটা সমান্তর প্রগতি দেওয়া আছে, এর কততম পদ এটা হবে। এখানে আমাদেরকে কততম পদ বের করতে বলেনি, আমাদেরকে কোনো একটা পদ বলে দেওয়া হচ্ছে 113/2, তাহলে সেই পদটা কত নম্বর পদ সেটা বের করতে হবে। তো আমরা সেম ফর্মুলা ইউজ করব। এখানে আমরা জানি Tn = a + n-1 * d, কিন্তু আমাদের এখানে Tn এর ভ্যালু দেওয়া আছে 113/2। তাহলে আমরা যদি এই n এর মানটা বের করে নিই যে কততম পদ এটা, তাহলে হয়ে যাবে a মানে প্রথম পদ -7/2, আর ইন্টু n প্লাস n-1 ইন্টু ডি, ডি মানে কমন ডিফারেন্স, কত কত করে বাড়ছে। তো যে কোনো একটা বিয়োগ করে আমি এটার থেকে এটাকে বাদ দিচ্ছি, তাহলে আমার এখান থেকে এটাকে যদি বাদ করা যায়, অর্থাৎ 11/2 থেকে যদি আমি 5/2কে মাইনাস করি, তাহলে 6 আর 5 11, দেখো 5 আর 6 11, 6/2, অর্থাৎ আমি পেলাম 3। কত পেলাম? আমি পেলাম এখান থেকে 3। তোমরা যদি প্রথমটাও করতে যে স্যার আমি এটা করি -1/2 থেকে -7/2কে বিয়োগ দিই, তাহলেও দেখো দাঁড়াতো -1/2 প্লাস 7/2, অর্থাৎ এখানেও 6/2, অর্থাৎ 3 আসতো, অর্থাৎ 3 3 করে কিন্তু অ্যাকচুয়াল ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 3। তাহলে এই ভ্যালুটাকে ক্যালকুলেট করব আমরা 113/2, আর এই -7/2 এ পাশে এলে +7/2 হয়ে যাবে, = আমার বাঁচবে n-1 * 3। এদিকে আমরা করলাম লসাগু, তাহলে উপরে 113 আর 7 যোগ হয়ে হলো 120, = 3 × n-1। তো দেখো 2 দিয়ে এটাকে কাটলে 60 হবে, আর 3 দিয়ে কাটলে এটা 20 হবে, অর্থাৎ n-1 হলো 20, অর্থাৎ n হলো 21। তাহলে কততম পদ হবে? এটা হবে 21তম পদ। কোথাও যদি কোনো কোশ্চেনে ভুল হয় সেগুলো আপাতত নোট করে রাখো, যখনই এই কোশ্চেনের টোটাল সিরিজটা শেষ হবে, টোটাল বইটা শেষ হবে, আমি তখন তোমাদেরকে সময় দেবো 1 সপ্তাহ মতো। তোমরা পয়েন্ট আউট করে করে আমাদেরকে বলবে সেই নোট থেকে যে কোন কোন কোশ্চেনে কী কী ভুল আছে কোন কোন ভিডিওতে, আমি সেটার একটা কারেকশন ভিডিও দেবো। তো এখানে আমাদের n এর ভ্যালু বের করতে হতো, অর্থাৎ কততম পদের মান 113/2 হবে, 21তম পদ। পরবর্তী কোশ্চেন দেখো, -1 3 7 11 15 ডট ডট ডট। এই যে প্রগতি, সমান্তর প্রগতির প্রথম 10টি পদের সমষ্টি কত? ওকে, এটা 10টি পদের সমষ্টি কত? আচ্ছা তো একটা জিনিস এখানে বলে রাখি, আমি তো বলে দিচ্ছি এটা সমান্তর প্রগতির চ্যাপ্টার বলে এটা সমান্তর প্রগতি, কিন্তু একটা সিরিজকে দেখে বুঝবো কীভাবে সেটা সমান্তর প্রগতি না গুণোত্তর প্রগতি। তো যদি যোগ যোগ করে বাড়তে থাকে তাহলে বুঝতে থাকবে সেটা সমান্তর প্রগতি, আর যদি গুণের আকারে বাড়তে থাকে তাহলে গুণোত্তর প্রগতি, লাইক 3 5, ঠিক আছে, 3 6 না, এইভাবে করে 3 6 18 12 এইভাবে করে বাড়তে থাকে, 3 6 12, তাহলে এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। তো যাই হোক, এখানে বলা হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি, অর্থাৎ আমাদেরকে এখানে বের করতে হবে S10 এর মান, অ্যাকচুয়ালি SN হবে, তো n এর ভ্যালু হচ্ছে এখানে 10টি পদের সমষ্টি বের করতে হবে। এর ফর্মুলা আমরা কি জানি? এটার ফর্মুলা আমরা জানি n/2 × 2a + n-1 * d। এর আরও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে n/2 × a + l, অর্থাৎ a হচ্ছে প্রথম পদ, l হচ্ছে শেষ পদ, কিন্তু এখানে l আমাদের
লাস্টের পদ যেটা সেটা তো আমাদেরকে দেওয়া নেই এই প্রগতিটির, লাস্টের পদ যেহেতু দেওয়া নেই তাই আমরা এই ফর্মুলা ইউজ না করে এখানে আমরা এই ফর্মুলা ইউজ করব। তো লাস্টের পদ বলতে অ্যাকচুয়ালি লাস্টের পদ বলতে এই যে S10 কটা পদের সমষ্টি বের করতে বলেছে 10টা, তাহলে এটা হচ্ছে 10 নম্বর পদের যে মান সেই মানটা বসাতে হয়। তাহলে সেটাতে আমরা ঝামেলায় যাচ্ছি না, কারণ আমরা 10 নম্বর পদ জানি না, সেটা আবার বের করো বসাও যাব না, আমরা এই ফর্মুলা দিয়ে করব। n এর মান কত 10, কারণ 10টা পদের সমষ্টি বলেছে, 10টি পদের সমষ্টি অর্থাৎ n এর মান 10। 2 ইন্টু a মানে কত, a মানে -1, তাহলে -2 হয়ে গেল, প্লাস n -1, n মানে কতগুলো পদ, 10টা পদ বলা হয়েছে, তাহলে 10 - 1। d মানে কত, এখানে 4 4 করে বাড়ছে, দেখো ভালো করে দেখো 4 করে এখানে ইনক্রিজ হচ্ছে, তাহলে 10/2 মানে হলো 5, ভিতরে থাকলো আমার -2, 10 থেকে 1 গেলে 9, 9 আর 4 হলো কত 36, তাহলে 36 থেকে 2 চলে গেলে হবে কত 34 ইন্টু 5, তাহলে 5 4 0 হাতে থাকবে 2, 5 15 আর 2 17, 170 এটার অ্যান্সার, সমষ্টি পেয়ে গেলাম 170। পরবর্তী কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে এই ভ্যালুতে কত হবে, তো এটা তোমরা অনেকে রিজনিংও করে থাকো, সেম একই রকম জিনিস, তো কত কত করে ইনক্রিজ করছে সেটা দেখলেই হবে, এই দুটো ডিফারেন্স যা হওয়া উচিত এই দুটো ডিফারেন্সও তাই হবে, এখানে ওই রকম সিরিজ নয়, এটা সমান্তর প্রগতি সিরিজ, অর্থাৎ পরপর একই ডিফারেন্স তোমরা পাবে। তো যাই হোক, যদি চেক করি আমরা -5/2 তার থেকে -7/4কে বিয়োগ করি, তাহলে পাবো -5/2 প্লাস 7/4, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে হবে 4, তাহলে 2 2 4 -10 আর 7 অর্থাৎ -3/4। একই রকম এখানেও যদি চেক করো -1/4 -1/2, লসাগু করলে হবে 4, আর উপরে তোমার আসবে এখান থেকে -1 -2 অর্থাৎ -3/4, অর্থাৎ -3/4 করে ইনক্রিজ হচ্ছে, তাহলে এর থেকে এর পরের ভ্যালুটাও -3/4 অ্যাড হবে এর সাথে, অর্থাৎ -1/4 তার সাথে অ্যাড হবে কত -3/4, তো আলটিমেটলি এটা লসাগু করলে -1 -3 অর্থাৎ -4/4 = -1, তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, এখানে বসবে -1। পরবর্তী প্রশ্ন, 6 13 20 27 প্রগতিটির কততম পদ 24তম পদের থেকে 98 বেশি, এর কততম পদ, তো জানি না কততম পদ, tn মানলাম, বলছে এই কততম পদটা এর 24তম পদের থেকে, এর 24তম পদের থেকে কত বেশি বলা আছে 98 বেশি, তাহলে আমি বললাম মনে করে নিলাম যে সেই পদটা হচ্ছে nতম পদ, তাহলে tn এই nতম পদের যে মান সেটা 24তম পদের মানের থেকে 98 বেশি, আমি একটা ইকুয়েশন তৈরি করলাম। তো tn এর ফর্মুলা আমরা জানি কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এখানেও আমি কি ফর্মুলা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a এটা ব্র্যাকেটের মধ্যে আমি লিখি a প্লাস n মাইনাস 1, কিন্তু n বলতে এখানে 24, তাহলে 24 মাইনাস 1 ইন্টু ডি, ওকে, ইজ ইকুয়াল টু 98। এবার ভালো করে দেখো এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মাইনাস a, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 24 থেকে 1 চলে গেলে কত হবে 23, তাহলে 23d ইজ ইকুয়াল টু 98, ওকে। তাহলে দেখো a আর a আমার ক্যান্সেল হয়ে গেল, এবার যদি এই দুটোকে আমি দেখি গুণ করি, তাহলে আমার এখানে কত হচ্ছে nd মাইনাস d, আর বা একটা জিনিস বলতে পারো আমার বাঁচলো কি n মাইনাস 1 ইন্টু ডি, আর এখান থেকে বাঁচলো -23d ইজ ইকুয়াল টু 98। তো দেখো d যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে n মাইনাস 1 মাইনাস 23 d কমন, ওকে, d কমন নিলে n মাইনাস 1 মাইনাস 23 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি আমি পেলাম n মাইনাস 24 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 98। এবার আমাদেরকে কি বের করতে দেওয়া হচ্ছে, এবার কমন ডিফারেন্স, আচ্ছা d এর মান তো আমরা এখান থেকে জানি, এখান থেকে বলতে পারো d এর মান কত 7, 6 আর 7 13, 7 করে ইনক্রিজ হচ্ছে, তার মানে n মাইনাস 24, d এর মান 7 যদি হয় তাহলে 7 দিয়ে কাটলে 14 7 98 ইজ ইকুয়াল টু 14, তাহলে এখান থেকে আমি n ইজ ইকুয়াল টু কত পাবো 24, যদি আমার ওপাশে চলে যায় তাহলে 20 আর 30 আর 4 আর 4 38, n এর মান 38, তাহলে কততম পদ 38তম 38তম পদ, ওকে ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, 2 6 10 14 প্রগতিটির দশম আর পঞ্চদশতম পদের অনুপাত কত, পঞ্চদশ, দশম মানে t10, আমাকে চেয়েছে দশম পদ t10 আর t15, এই দুটোর অনুপাত চেয়েছে, তো t10 আমি জানি কত a প্লাস n মাইনাস 1, n বলতে কত 10, 10 মাইনাস 1 অর্থাৎ 9d ইস টু a প্লাস 15 মাইনাস 1 অর্থাৎ 14d, এই দুটোর অনুপাত চেয়েছে, তো ভ্যালু পুট করে দিই আমরা, এখানে a মানে জানি আমি 2, তাহলে 2 প্লাস আর d এর মান কত, কত করে বাড়ছে এখানে কমন ডিফারেন্স কত 4 করে, তাহলে 9 আর 4 36 ইস টু 2 প্লাস 14 4 56,
তাহলে 36 আর 2 হলো আমার 38, আর এদিকে 56 আর 2 হলো 58। তো 2 দিয়ে করলে 2 19 38, আর 2 দিকে 19 হবে এটা, আর 2 29 58, তাহলে 19:29 এটা হলো আমাদের অ্যান্সার। 3, 6, 9, 12 প্রগতিটির প্রথম 5 এবং প্রথম 10টি পদের সমষ্টি অনুপাত, তো ঠিক আগের মতন, বাট এখানে আমাকে S5 আর S10 এর অনুপাত চেয়েছে, সমষ্টি অনুপাত। তো এর ফর্মুলা আমরা কি জানি? S5 মানে আমরা জানি n/2, মানে 5/2, n/2 মানে হচ্ছে 5/2 ইন্টু 2a ইন্টু 2a প্লাস 5 - 1 অর্থাৎ 4d ইস টু, এটা হবে 10/2 ইন্টু 2a, কারণ a তো দুজনের ক্ষেত্রেই কমন, a আর d তো দুটো প্রগতি, একটাই প্রগতি, তাহলে সেমই হবে, প্লাস n-1, n বলতে কত, 10 - 1 অর্থাৎ 9d হলো। তাহলে দেখো দুপাশ থেকে 2 আর 2 কাটা যাবে, 5 × 2 = 10। এবার এই ভ্যালুগুলো পুট করে দিই, a এর মান হচ্ছে 3 আর কমন ডিফারেন্স হচ্ছে 3 3 করে, তাহলে a যদি 3 হয় তাহলে 3 × 2 = 6 আর 3 × 4 = 12, এটা হলো। আর এদিকে তো আমার 2 ইন্টু 3 × 2 = 6 আর 3 নং 27, তাহলে 12 আর 6 হলো আমার 18, আর এদিকে হলো 2 ইন্টু 27 3 30 33, তাহলে দেখো 2 9 18 আমার কাটবে, তাহলে 3 3 9 আর 3 11 33, 3:11 এটা হবে আমাদের অ্যান্সার। 6 এর প্রথম 15টি গুণিতকের সমষ্টি কত? 6 এর প্রথম 15টি গুণিতক কত? 6 1 কে 6, 6 2 এ 12, 6 3 এ 18, এইভাবে করতে করতে 15 6 90। এই যে গুণিতকগুলো হলো 6 এর প্রথম 15টি গুণিতক, এদের সমষ্টি। তো এদের সমষ্টি আমাকে করতে হবে, তো এর জন্য আমাকে জানতে লাগবে একটা ফর্মুলা। কি ফর্মুলা? দেখো এখান থেকে যদি 6 তোমরা কমন, এদের সমষ্টি মানে কি 6 + 12 + 18 প্লাস ডট 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 প্লাস 19, এর মান বের করতে হবে। তো আমি যদি 6 কমন নিই, তাহলে 6 1 কে 6, 6 2 = 12, 6 3 এ 18 প্লাস ডট 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 6 15 90, এটা আমি লিখতে পারি। এবার 1 + 2 + 3 করতে করতে 15, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টির সূত্র কিভাবে আসে, কেন আসে, আমি এটাকে বুঝিয়েছি, তো সেই ডিপে আমি যাব না এখানে, আমি শুধু ফর্মুলাটা বলবো। তো এটা ফর্মুলা আমরা জানি n × n + 1/2, ওকে। তো n বলতে এখানে কত, n বলতে তো 15, তাহলে 15 ইন্টু, আমি এখানে লিখলাম যে 15 ইন্টু 15 + 1 অর্থাৎ 16/2, তাহলে 2 8 এ 16, তাহলে 15 6 হলো আমার এদিকে 90 আর এদিকে হলো 8, তাহলে 8 নং 72 720, তাহলে এটার অ্যান্সার কত হলো 720। 10 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 10 থেকে 35 অবধি জোড় সংখ্যা, তাহলে 10 থেকে 35 অবধি জোড় সংখ্যা কোনগুলো? 10 12 14, এইভাবে করে করতে করতে আর 34 বা 34 অবধি এই সংখ্যাগুলির আমাকে চেয়েছে সমষ্টি। তো এদের সমষ্টি বের করতে গেলে আমি এক কাজ করতে পারি, কি লিখতে পারি, এদের সমষ্টি চেয়েছে, অর্থাৎ 10 + 12 + 14 প্লাস ডট 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 প্লাস 34 অবধি। তো আমাকে করতে হবে কি, আমি 2 কমন নেব, তাহলে যদি 2 আমি কমন নিই, তাহলে 2 5 10, 2 6 12, 2 7 14 প্লাস ডট 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 করতে করতে 2 17 34। তো এই জিনিসটার মান আমাকে বের করতে হবে আলটিমেটলি। তো আমি ভালো করে যদি দেখি, এখানে আমার 5 6 7 করতে করতে 14 অবধি আছে, অর্থাৎ প্রথম n সংখ্যক পদ নেই এখানটায়। তো এদের সমষ্টি আমি কিভাবে বের করতে পারি? তো এই যে এটাকে দুই রকমভাবে করা যায়। এটাকে তোমরা একটা সমান্তর প্রগতি ভাবতে পারো, যার প্রথম পদ হচ্ছে a মানে 5, এবং এদের যে সাধারণ ডিফারেন্স বা কমন ডিফারেন্স, সাধারণ অন্তর 1 1 করে, এবং এর যে লাস্ট পদ সেটা হচ্ছে 14। তো এইভাবে করেও চাইলে তোমরা করতে পারো। যদি আমরা সেইভাবে এর সমষ্টি বের করি, তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে n/2 × a + l। তো n বলতে এখানে কতগুলো সংখ্যা আছে, এখানে কতগুলো পদ আছে, সেটা কিভাবে বের করব? পদ সংখ্যা বের করার আমি আগে তোমাদেরকে ট্রিক্স বলে, মানে ফর্মুলা বলেছিলাম। ফর্মুলা কি? 14 - 5 অর্থাৎ লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, 14 - 5 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স, কত কত করে বাড়ছে, 1 1 করে বাড়ছে, প্লাস 1, অর্থাৎ 14 থেকে 5 চলে গেলে 9, 9 আর 1 10। তো এখানে মোট আমার টার্ম কতগুলো আছে? 10টা। তো এখানে যদি 10টা মোট টার্ম থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি 10/2 × a + l। a মানে হচ্ছে 5 আর l মানে হচ্ছে আমার লাস্টের টার্ম অর্থাৎ 14। তাহলে 2 5 এ 10 হলো, 14 আর 5 এ 19, 19 5 এ 95, তাহলে এই টোটালটার মান চলে হলো 95। তাহলে 2 × 95, তাহলে 2 5 এ 2 × 95
জাস্ট আ মিনিট, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে আমার দ্বারা, সেটা হচ্ছে এটা 17 হবে, 2 17 34, তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভুল। তো এটা 17 অবধি হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে কতগুলো টার্ম হবে, 17 মাইনাস 5 বাই 1 এরকম। তাহলে 17 মাইনাস 5 যদি করা যায় তাহলে 12 আর 1 13, এখানে মোট টার্ম হয়ে গেল কত, 13টা। তো এই পার্টটা ভুলে যাও, এখানে মোট টার্ম হলো কতগুলো, 13টা। তাহলে আমি এটাকে যে বের করব সেটা আমি কি লিখতে পারি, 2 ইন্টু n বাই 2 মানে হচ্ছে 13 বাই 2 ইন্টু a প্লাস এল, এ মানে হচ্ছে 5 আর এল মানে হচ্ছে লাস্টে 17। তো 2 আর 2 তো আমার কাটাই গেল, তাহলে 13 ইন্টু 17 আর 5 কত হলো, 17 3 20 2 22। তাহলে এটাকে দেখো 13 2 26 এর 6 হাতে থাকে 2, 13 2 26 আর 2 28, 286 হবে আমাদের এটা অ্যান্সার। তো এটাকে তোমরা এভাবে করে করতে পারবে, ঠিক আছে। আদারওয়াইজ এটাকে অন্য একরকমভাবে করা যায়, যেহেতু এখানে পরপর আছে সংখ্যাগুলো, স্বাভাবিক সংখ্যা 5 6 7 8 করে 17 অবধি। তো আমি এক কাজ করতে পারি, আমি 1 থেকে শুরু করে নিয়ে 17 অবধি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করে তার থেকে 1 থেকে শুরু করে 4 অবধি স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে মাইনাস করে দিলেও আমি করতে পারি। তো এর ফর্মুলা হয়ে যাবে কি, n ইন্টু n প্লাস 1 অর্থাৎ 17 ইন্টু 17 প্লাস 1 অর্থাৎ 18 বাই 2 বিয়োগ 4 ইন্টু 4 প্লাস 1 বাই 2। তো এটা করেও তোমরা বের করতে পারো, একই উত্তর আসবে। ওকে, নেক্সট কোশ্চেন 10 নম্বর। 8 থেকে 38 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 8 থেকে 38 অবধি বিজোড়, তাহলে প্রথম বিজোড় সংখ্যা হলো 9, 8-এর পরে 9 11 13, এইভাবে করে করতে করতে 37 অবধি। তো এদের সমষ্টি কত? তো এদের সমষ্টি যদি আমাকে বের করতে বলে তাহলে আমি ঠিক আগের মতনই মেথড অ্যাপ্লাই করি। এখানে কতগুলো টার্ম আছে আগে দেখি। 37 থেকে 9 বাদ, তাহলে 37 মাইনাস 9 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স, অর্থাৎ কত কত করে বাড়ছে, 2 করে বাড়ছে, বাই 2 প্লাস 1। তাহলে নাম্বার অফ টার্মস আমার বেরিয়ে যাবে, পদের সংখ্যা। তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে আমার হলো কত, 28, 28কে 2 দিয়ে বাদ দিলে 14 আর 1-এ 15। তাহলে এখানে মোট 15টা টার্ম আছে। তাহলে এর সমষ্টি ফর্মুলা কী হবে, 15 বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম অর্থাৎ 9 এবং লাস্ট টার্ম অর্থাৎ 37। তাহলে 15 বাই 2 ইন্টু 37 3 40 আর 46, তাহলে 2 দিয়ে করলে 23। তাহলে 15 3 75 এর 5 হাতে থাকে 7, 15 2 30 আর 7 37, 375। জাস্ট আ মিনিট, 15 3 45 5, 15 2 30 34, সরি 345, ঠিকই আছে। তো 345 আসবে, এটা গুণের ভুল, 345 হবে এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখে নেওয়া যাক। বলছে একটি মনুমেন্ট রং করতে প্রথম ফুটে খরচা হয় 30 টাকা। মানে প্রথম 1 ফুট যদি আমি রং করি সেটাতে আমার খরচা হচ্ছে 30 টাকা, এবং পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 3 টাকা করে খরচা হয়। এর অর্থ প্রথম ফুটে 30 টাকা খরচা হলেও আমার রং করতে, তারপরের ফুট আরও 1 ফুট যখন তুমি রং করবে সেখানে খরচা হবে 33 টাকা। তারপরের ফুটটা যেহেতু উপরের দিকে উঠছো খরচাটা বাড়ছে, তারপরের ফুটে খরচা হচ্ছে 36। এইভাবে করে খরচা হচ্ছে কত ফুট অবধি, 20 ফুট অবধি মোট হবে। এখানে মোট 20টা টার্ম থাকবে। তাহলে বলছে মোট কত খরচা হবে আমার। তাহলে এটা প্রথম ফুটে খরচা, দ্বিতীয় ফুটে, এরকম মোট 20 ফুটের মোট খরচা কত, অর্থাৎ এই সমষ্টিটা আমাকে বের করতে হবে আপ টু 20 টার্ম, আপ টু 20 টার্মস অবধি। তাহলে এর সমষ্টি আমি কিভাবে বের করতে পারি, আমরা জানি ফর্মুলা হচ্ছে n/2, অর্থাৎ মোট পদ সংখ্যা কত, 20। তাহলে 20/2 ইন্টু 2a, a মানে হচ্ছে প্রথম পদ অর্থাৎ 30, তাহলে 30 2 60, 2a প্লাস n-1, n মানে কতগুলো টার্ম আছে, 20টা, তাহলে 20-1 অর্থাৎ 19 ইন্টু ডি মানে কমন ডিফারেন্স, কত কত করে বাড়ছে, 3 করে বাড়ছে। তাহলে এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে 10 এটা হলো। ওকে, এদিকে হলো 19 3 57 আর 60 অর্থাৎ 117, 117। ওকে, তাহলে 1170, 1170 টাকা আমার এখানে মোট খরচা হবে। একটি গাড়ি প্রথম 1 মিনিটে 400 মিটার রাস্তা এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত 50 মিটার রাস্তা, প্রথম 1 মিনিটে গেল 400 মিটার আর তারপরে প্রত্যেক মিনিটে 50 মিটার করে বেশি, এই আগের অঙ্কের মতন, তাহলে অতিক্রম করতে পারে। ঠিক আছে, পঞ্চম মিনিটে গাড়িটি অর্থাৎ T5, পঞ্চম মিনিটে গাড়িটি কত পথ অতিক্রম করবে, T5 এর মান চেয়েছে। তো এটা কোনো ফর্মুলা তো ইউজ করার প্রয়োজনই নেই, তোমরা ইজিলি বুঝে যাচ্ছ। এটা 500 যদি হয় তাহলে এটা 550 হবে আর তারপর একটা আমার 600 হবে। পঞ্চম মিনিটে সে 600 ডিস্টেন্স অতিক্রম করবে। আদারওয়াইজ এটাকে আমরা T5 এর ফর্মুলা যেটা অর্থাৎ a প্লাস n-1 ইন্টু ডি, সেই ফর্মুলায় ফেললে চলে আসবে। এ এর মান হচ্ছে 400, এন মানে পঞ্চম পদ বলেছে, তাহলে 5-1 অর্থাৎ 4 ইন্টু ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স অর্থাৎ 50 করে, তার মানে 400 প্লাস 200 ইজ ইকুয়াল টু 600। তো এইভাবে করেও আমরা চাইলে করতে পারি।
13 নম্বর দেখো কি বলছে, একটি উলম্ব তৈলাক্ত স্তম্ভে একটি বাদর ওঠার চেষ্টা করছিল। সে প্রথম সেকেন্ডে 4 ফুট এবং পরবর্তী প্রতি সেকেন্ডে অতিরিক্ত 2 ফুট। একই রকম জিনিস, একই কথা বললো। প্রথম সেকেন্ডে 4 ফুট, তারপরে সেকেন্ডে 6 ফুট জাম্প মারে, তারপরে সেকেন্ডে 8 ফুট জাম্প মারে, এইভাবে করে চলতে আছে। ঠিক আছে, 10 সেকেন্ডে বাদরটি আলটিমেটলি কত ফুট উচ্চতায় গিয়ে পৌঁছাবে। মানে এরকম যদি বল থাকে, প্রথম সেকেন্ডে জাম্প মারলে 4 ফুট যায়, এখান থেকে আবার যখন পরের সেকেন্ড জাম্প দিল, সে এখান থেকে সে পরের সেকেন্ড যখন জাম্প দিল তখন সেখান থেকে 6 ফুট গেল, তারপরে সেকেন্ডে 8 ফুট গেল, এইভাবে করে যাচ্ছে। তাহলে মোট কত ফুট হবে? তাহলে এগুলো সমষ্টি আমাকে করতে হবে। 10 সেকেন্ড বলেছে, অর্থাৎ আপ টু 10 টার্ম অবধি আমি করব। ঠিক আছে, 10 নম্বর পদ অবধি। তাহলে এটা বুঝতে পারছো যে জোড় সংখ্যাগুলোর সমষ্টি আছে 10 নম্বর অবধি। তাহলে আমি এক কাজ করতে পারি, এখান থেকে একই রকম ফর্মুলা ইউজ করব। মোট 10টা টার্ম অর্থাৎ n/2, তাহলে 10/2 ইন্টু 2a, a মানে হচ্ছে 4, অর্থাৎ 4 2 8, প্লাস n-1, n মানে 10, তাহলে 10 - 1 অর্থাৎ 9, ইন্টু d মানে কমন ডিফারেন্স কত করে? 2 করে, তাহলে 2 পাচ্ছে 10, অর্থাৎ 5 ইন্টু 9 2 18, আর 8 হলো 26, তাহলে 20 পাচ্ছে 100, 6 পাচ্ছে 30, 130। সে মোট 130 ফুট উঠতে পারবে 10 সেকেন্ড সময়ে। এক ব্যক্তি প্রথম মিনিটে 3 মিটার কাপড় এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত হাফ মিটার, সেম জিনিসই বলছে, 3, তারপরে 3.5, তারপরে 4, তারপরে 4.5 মিটার, এইভাবে করে সেলাই করতে পারে। তাহলে 38 মিটার কাপড় সেলাই করতে কত মিনিট? এবার আমার সময়টা চেয়েছে, কিন্তু টোটাল কাপড়ের পরিমাণ হবে 38 মিটার, এগুলো সব যোগ করলে 38 আসা উচিত। অর্থাৎ এস এন এর ভ্যালু আমাকে দেওয়া আছে 38। আর এস এন মানে আমরা কি জানি? এস এন মানে আমরা জানি n/2, n/2 ইন্টু 2a। তো a বলতে এখানে 3, প্রথম পদ হচ্ছে আমার 3, প্লাস n-1, n তো আমি জানি না, কারণ n এর ভ্যালুই আমাকে বের করতে হবে, যেখানে পদ কতগুলো আছে, যতগুলো পদ আছে আমার তত কি বলবো, তত মিনিট, যতগুলো পদ আছে তত মিনিট, 1 মিনিট 2 মিনিট করতে করতে, ইন্টু ডি বলতে কত করে বাড়ছে? হাফ করে বাড়ছে। তো এখান থেকে দেখো আমি ভ্যালু বের করবো, তো 38 দুনা আমার কত হলো? 76, ইকুয়াল টু n ইন্টু 3 দুনা হলো কত? 6, প্লাস n-1/2। তো দেখো আমি আবার যদি লসাগু করি, তাহলে এদিকে আমার লসাগু হবে 2, আর উপরে আমার হবে 2 6 12, প্লাস n-1। এই 2 যদি এদিকে গুণ করে দিই, 76 দুনা কত হবে? 2 6 12, 2 থেকে 1, 2 7 14 রেখে 15, 152 ইকুয়াল টু n ইন্টু 12 থেকে 1 চলে গেলে হচ্ছে 11 প্লাস n। তার মানে এবার n এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো আইদার এটা আমাদেরকে সলভ করতে হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, কিন্তু আমরা সলভ করবো না, আমরা অপশান থেকে ভ্যালু পুট করে চেক করে নেব যে n এর কোন মানের জন্য এই দুপাশে আমার স্যাটিসফাই হচ্ছে। তো আমি যদি দেখি n এর মান আমি 8 বসাই, তাহলে এখানে 19 হবে, আর এখানে হবে 8, তাহলে 19 ইন্টু 8, 8 নং 72, 2 হাতে থাকলো 7, 8কে 8 সাথে 15, তো এটা হয়ে গেল। তো এটা তোমাদেরকে যদি ডিরেক্টলি বুঝতে পারো তাহলে ঠিক আছে, আদারওয়াইজ তোমাদেরকে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, অর্থাৎ এক এক অপশন ধরে তোমাদেরকে করতে হবে, আর নাহলে সলভ করতে গেলে একটু টাইম বেশি নেবে, অপশন ধরেই আগে হয়ে যাবে। একটি ট্রেন প্রথম ঘন্টায় 30 কিমি পথ এবং পরবর্তী প্রতি ঘন্টা অতিরিক্ত 2 কিমি পথ, একই কথা বললো, 30 কিমি, তারপরে 2 কিমি, 32 হবে, পরের ঘন্টায় যাবে সে 34, এইভাবে করে চলতে থাকে। বলছে 52 কিলোমিটার মোট পথ অতিক্রম করবে কত নাম্বার, মানে সরি এটা নয়, 52 কিলোমিটার পথ অতিক্রম করবে কত নাম্বার ঘন্টাতে গিয়ে? প্রথম ঘন্টায় 30, পরের ঘন্টায় 32 কিলোমিটার যাচ্ছে, তারপরের ঘন্টায় 34 যাচ্ছে, এরকম করতে করতে কততম পদে গিয়ে, অর্থাৎ tn এর মান কখন আমার 52 হবে? n এর কোন মানের জন্য আমার tn = 52 হবে? তো tn মানে আমরা জানি কি? tn মানে আমরা জানি a প্লাস n-1 ইন্টু d, এটা বলা আছে আমাকে 52। তো a বলতে এখানে প্রথম পদ অর্থাৎ 30, তো n তো আমি জানি না, তাহলে n-1, d কত কত করে ইনক্রিজ হচ্ছে? 2 করে, ইকুয়াল টু 52। তো এই 30 যদি ওপাশে বাদ চলে যায় তাহলে 22 হবে, তাহলে মানে n-1 ইন্টু 2 ইকুয়াল টু 22, আর তাহলে n-1 ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দিলে 11, অর্থাৎ n ইকুয়াল টু হবে 12। তাহলে n এর মান 12, তাহলে কততম পদ? 12তম পদ। ওকে, 12তম ঘন্টায় গিয়ে সে 52 কিমি পথ অতিক্রম করবে। 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা কতগুলি? মানে 3 দিয়ে ভাগ যাবে, আবার 2 অঙ্ক বিশিষ্ট হতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট হবে, এরকম কতগুলো সংখ্যা আছে? তাহলে 3 দিয়ে ভাগ যাবে এবং 2 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যা কত? 3 4 12, এবং শেষ সংখ্যা কত? 99।
2 অঙ্ক বিশিষ্ট হতে হবে এবং 3 দিয়ে ভাগ যেতে হবে। এরকম প্রথম সংখ্যা 12 এবং শেষের সংখ্যা 99। তারপরে এগুলো কত হতে পারে, 12-র পরে হবে 15, এইভাবে করে এদিকে হচ্ছে 96। তো এখানে মোট কতগুলো সংখ্যা আছে বের করতে হবে। তো নাম্বার অফ টার্মস বের করার আমি তো বলে দিয়েছি কি করব, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম 99 মাইনাস 12 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স। কত করে বাড়ছে এগুলো, 3-এর গুণিতক, এরা সবাই হচ্ছে 3-এর গুণিতক, 3 দিয়ে বিভাজ্য মানে 3-এর গুণিতক, মানে 3 3 করে বাড়ছে। দেখো 12 3 15 3 18, তাহলে ডিভাইডেড বাই 3 প্লাস 1, নাম্বার অফ টার্মস আমার বেরিয়ে যাবে। তো এখান থেকে 2-এর পরে আমার 7 9, 1-এর পরে 8 9 বাই 3 প্লাস 1, তাহলে এদিকে 29 প্লাস 1 অর্থাৎ 30। তাহলে এরকম মোট 30টা টার্ম আছে, 30টা সংখ্যা আছে যাদেরকে 3 দিয়ে ভাগ যায় এবং 2 অঙ্ক বিশিষ্ট। 1000 ও 5000-এর মধ্যে কতগুলি সংখ্যা 225 দিয়ে ভাগ যায়। দেখো 225 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা 1000-এর থেকে জাস্ট বড় সংখ্যা, সেটা আমার কত হবে, সেটা হচ্ছে আমার 1200। 2 4 দিয়ে যদি গুণ করতাম তাহলে তো 2 4 800 900 হচ্ছে, তাহলে আমার সেটা 1000-এর থেকে ছোট হবে না। 5 দিয়ে যদি গুণ করি, দেখো 5 5 25, মানে 205 1000 আর 25 5 125, মানে 1125। ঠিক আছে, ওকে। তার মানে 1125 হচ্ছে প্রথম সংখ্যা 1000-এর থেকে বড়, যেটাকে 225 দিয়ে ভাগ যায়। এবং লাস্ট সংখ্যাটা আমি বের করব সেটা, যেটা 5000-এর থেকে ছোট হবে, বড় হওয়া তো চলবে না, কিন্তু 225 দিয়ে ডিভিজিবল। তো এরকম সংখ্যা কোনটা হবে, দেখো 5000-কে আমি ভাগ দেওয়ার চেষ্টা করি 225। তো 225 তোমরা যদি ভালো করে দেখো, 225 10 যদি করি গুণ, তাহলে আমার 2250 হয়। তাহলে 20 দিয়ে যদি গুণ করি তাহলে 22 দুনি 4400, 4500-র কাছাকাছি হয়। তাহলে 4500 হচ্ছে এখানে আছে আমার কাছে 5, মোটামুটি আমি 22 দিয়ে গুণ করতে পারবো। 23 দিয়ে গুণ করতে গেলে একটু বেশি হয়ে যাবে, 22 দিয়ে গুণ করলে যেটা দাঁড়াবে সেটা, 23 দিয়ে যদি গুণ করি তাহলে একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, 675 বেশি হয়ে যাবে, 5000-এর থেকে বেশি চলে যাবে। তাহলে 225 ইন্টু 22, তো এটা তো 20 অবধি হলো। তার মানে এর সাথে আরও 2 মানে কত, 200 400 450, আরও অ্যাড করে দাও, তাহলে 4950, 4950। ওকে, তাহলে প্রথম সংখ্যা 1000 আর 5000-এর মধ্যেকার প্রথম সংখ্যা যাকে 225 দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে 1125, এবং এবং সবথেকে বড় সংখ্যা যেটা 5000-এর থেকে ছোট সেটা 4950। তাহলে এর মাঝখানে এরকম কতগুলো সংখ্যা আছে যাকে 225 দিয়ে ভাগ যায়। একই কাজ, এটা মাইনাস এটা করো, তাহলে সেটা কত হবে, 5 আর 5 10, হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 2 5, 1-এর পরে 8 9 3, ডিভাইডেড বাই কমন ডিফারেন্স। এই যে ডিফারেন্সগুলো কত কত, 25 25, 225 করে হবে কারণ 225-এর মাল্টিপল, তাহলে 225 দিয়ে ভাগ দাও প্লাস 1 করে দাও, তাহলে বেরিয়ে যাবে। তো কাটাকাটি করতে পারি, 5 4 20, 5 9 5 5 25, 5 7 35, হাতে থাকলো 3 32, 5 6 30, 5 5 25, 5 9 আবার 45 হলো, 5 1 5, 5 5 25, 5 3 15, 9 1 9, 9 7 63, 17 প্লাস 1 অর্থাৎ 18। তাহলে এরকম টার্ম কতগুলো আছে, 18টা। সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে 1 প্লাস 2 প্লাস করতে করতে, অর্থাৎ প্রথম n সংখ্যক, অর্থাৎ প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ফর্মুলা আমরা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2, অর্থাৎ 50 ইন্টু 50 প্লাস 1 অর্থাৎ 51 বাই 2, তাহলে 2 দিয়ে কাটলে এটা হলো আমার 25। ঠিক, তাহলে 25 1 25, এর 5 থেকে 2, 25 পাশে 125 আর 2 127, 1275। ওকে, লেটস সি পরে কোশ্চেন। মান নির্ণয় করো 5 6 7 8 9 করতে করতে 19 অবধি, অর্থাৎ এরাও স্বাভাবিক সংখ্যারই সমষ্টি, বাট 1 থেকে শুরু করেনি। তাহলে আমরা এক কাজ করব, আমরা প্রথমে 1 থেকে 19 অবধি সমষ্টি বের করে নিই, অর্থাৎ 19 ইন্টু 19 প্লাস 1 বাই 2, তার থেকে মাইনাস করে দিই 4 অবধি সমষ্টি, অর্থাৎ 4 ইন্টু 4 প্লাস 1 বাই 2। তাহলে দেখো 2 10 20, 2 2 4, 190 মাইনাস 10 অর্থাৎ 180, তাহলে এটা সমষ্টি বেরিয়ে গেল 180। মান নির্ণয় করো 2 4 6 করতে করতে 30, তো এটাকেও দেখো 2 4 6, আমি 2 কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 15 15। এবার এটা হয়ে গেল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ ফর্মুলা এটা হচ্ছে আমার n, অর্থাৎ লাস্টের টার্ম n ইন্টু n প্লাস 1 অর্থাৎ 15 ইন্টু 16 বাই 2, 2 2 কাটা, 15 6 90, 0 থেকে 9, 15 কে 15, 5 20 24, 240 অ্যান্সার। মান নির্ণয় করো 3 6 9, তো 3 তো কমন নিতে পারি, 3 কমন নিলে 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9 প্লাস ডট 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 আপ টু 21। তাহলে এটারও আমার সেম জিনিস, 21 প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 21 ইন্টু 21 প্লাস 1 অর্থাৎ 22 বাই 2, তাহলে 2 11-তে 22। তাহলে দেখো 3 1 কে 3, 3 2 6, 63 ইন্টু 11,
তাহলে 11 3 33, তাহলে এটাই উত্তর হবে, কারণ এটারই লাস্টে একমাত্র 3 আছে। তাও গুণ করে নিই, এটা 693 গুণ করলে, তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, মান নির্ণয় করতে দেওয়া হচ্ছে 32 34 এত। তো এক কাজ করতে পারি, এটাকে আমরা অনেক রকমভাবে করতে পারি, তোমরা অনেক যেভাবে করলাম সেভাবে করে করতে পারো, যে 2 কমন নিয়ে নিলে 16 17 প্লাস 18 প্লাস ডট 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 আপ টু 30। এবার 2 ইন্টু এটা 16 থেকে 30 অবধি পরপর, অর্থাৎ কনজিকিউটিভ, ঠিক আছে, আমাদের স্বাভাবিক সংখ্যা সমষ্টি আছে। তাহলে আমি এটাকে এক কাজ করতে পারি, আমি এটাকে 1 থেকে 30 অবধি আগে বের করে নিই, অর্থাৎ 30 ইন্টু 30 প্লাস 1/2, তার থেকে মাইনাস করব 15 অবধি সমষ্টি, অর্থাৎ 15 ইন্টু 15 প্লাস 1/2। তো এটাকে ক্যালকুলেট যদি করি, নিচে তো লসাগু 2 হবে, এখানে তো 2 ছিলই, আর এখানে আমার কত হবে, 3 1 3 3 3 9 930, আর 15 6 90, হাতে 9 15 কে 15 5 20 40 240। তাহলে এই 2 আর 2 তো আমার কাটাই গেল, 0 4 পরে 9 13, 2 আর 3 3 আছে 690। তো এটা অ্যান্সার। আইদার এটা করতে পারো, অথবা তোমরা যদি বলো স্যার আমি এটা করবো না, আমি 32 34 আমি একবারে বের করবো, এরকম কিছু করবো না, তাহলে ডাইরেক্ট এসএন এর যেটা ফর্মুলা সেটা করো। এখানে নাম্বার অফ টার্মস কতগুলো আছে বের করে নাও, 60 মাইনাস 32 ডিভাইডেড বাই কত কত করে বাড়ছে, 2 2 করে বাড়ছে, প্লাস 1। তাহলে এটা কত হলো, এটা আই থিঙ্ক 28 হলো, 28 2 30, ইয়েস 28, 28কে 2 দিয়ে ভাগ 14 রেখে 15, এখানে মোট 15টা টার্ম আছে, তাহলে 15/2 ইন্টু এ প্লাস এল, অর্থাৎ প্রথম টার্ম প্লাস লাস্টের টার্ম, তার মানে 15/2 ইন্টু 92। তো 2 দিয়ে করলে 2 4 8, আর 1 গেলে 2 6 12 46, তো 15 6 90 এর 0 হাতে একটা 9 60 69 690। তো আইদার এভাবে করতে পারো বা এইভাবে করতে পারো, যেভাবে ইচ্ছে। মান নির্ণয় করো। এবার স্কোয়ার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম এন সংখ্যক 1 2 3 4 করতে করতে আপ টু 20 এন সংখ্যক, এন এর মান যা ইচ্ছা হতে পারে, এখানে এন এর মান হচ্ছে 20, তার স্কোয়ারের বা বর্গের সমষ্টি। এর ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস করতে করতে যদি এন স্কোয়ার অবধি থাকে, তার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এই ফর্মুলাটা কিন্তু ম্যান্ডেটরি, মুখস্থ, কনসেপ্ট যতই শিখো এই ফর্মুলাটা তোমাদেরকে পরীক্ষায় মনে রাখতেই লাগবে না, সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি ফর্মুলাগুলো মনে রাখতেই লাগবে, নাহলে কিন্তু ঝামেলায় পড়বে, প্রচুর সময় নষ্ট হবে। তো যাই হোক, এই ফর্মুলাতে আমরা জাস্ট পুট করে দিই, এখানে এন এর মান কত 20, তাহলে 20 ইন্টু 20 প্লাস 1 অর্থাৎ 21, আর এটা 20 দুনা 40 আর একে হচ্ছে 41/6, কাটাকাটি করব, 3 দুনা 6 3 7 21 2 10 20, তাহলে 7 1 7 7 4 28 আর লাস্টে 0, 2870 এর অ্যান্সার। 24 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 55 হলে এর মান কত? এই কোশ্চেনটা তোমাদের মিসসেলেনিয়াস, এর আগের বার যেটা মিসসেলেনিয়াস পরীক্ষা, যেটা অলরেডি হয়তো অনেকগুলো লেভেল হয়ে গেছে, সেখানে এসেছিল, আমার মনে পড়ছে যতদূর যতদূর মনে হচ্ছে দিয়েছিলাম পরীক্ষা, তাই। তো এর ভ্যালু 55 হলে এর ভ্যালু কত? খুবই ইজি, এখান থেকে 2 স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কেন দেখো 2 3 6 2 4 8 একই রকম, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এর ভিতরেরটার মান তো আমাকে দেওয়াই আছে 55, তাহলে 2 স্কোয়ার 4 4 ইন্টু 55, তাহলে 4 5 20, 0 থেকে 2, 4 5 20 আর 2 22, 220 অ্যান্সার। একই জিনিস পরেরটা দেখো, 1 থেকে 20 অবধি স্কোয়ারের ফর্মুলা সূত্র দেওয়া আছে, আর এখানে 2 এর স্কোয়ারগুলো দেওয়া আছে, তাহলে একই জিনিস 2 এর স্কোয়ার কমন নিলে ভিতরে ওই আমি একই রকম আগের মতনই পাবো, এই জিনিসটা পেয়ে যাবো ভিতরে, অর্থাৎ 2870। তাহলে গুণ করতে হবে 4 দিয়ে 2870কে, 4 0 0 4 7 28, সাথে থাকে 2, 4 8 32 আর 2 34 আর 4 3, 4 2 8 আর 3 11, 11480। ওকে, নেক্সট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দেখো ফর্মুলাটা আমাদেরকে দিয়ে দেওয়াই আছে, আমাদেরকে 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 20, মানে অর্থাৎ 10 থেকে শুরু করে 20 অবধি চেয়েছে, কিন্তু ফর্মুলাটা হচ্ছে 1 থেকে শুরু করে নিয়ে 20 অবধি বের করতে পারি আমরা, তাহলে নো প্রবলেম, আমরা 1 থেকে 20 অবধি স্কোয়ারের সমষ্টি বের করি, তার থেকে 1 থেকে 9 অবধি স্কোয়ারের সমষ্টিকে মাইনাস করে দেবো, তাহলে 1 থেকে 20 অবধি যখন করব এই ফর্মুলা ইউজ করে, তখন কী হবে, 20 ইন্টু 20 প্লাস 1 অর্থাৎ 21 ইন্টু 2n প্লাস 1 অর্থাৎ 20 দুনা 40 আর 41/6, তার থেকে মাইনাস হয়ে যাবে 9 অবধি, অর্থাৎ 9 ইন্টু 9 প্লাস 1 অর্থাৎ 10 ইন্টু 9 দুনা 18 আর 19/6। তো এই হচ্ছে গল্প, কাটাকাটি করে নাও, 3 দুনা 6 3 7 21 2 10 20, এখানেও কাটি, 3 দুনা 6 3 3 9 2 5 10, তাহলে এখানে আমার হলো কত, 7 1 7 7 4 28
1870। আর এখানে আমার যেটা হয়ে যাবে 19 5 95, তাকে আবার 3 দিয়ে গুণ, তাহলে 3 5 15, হাতে থাকে 1, 3 নং 27 আর 1 8, 285। তাহলে 5-এর পরে 5 10, হাতে থাকলে 1, 8 আর 1 9, 9-এর পরে 8 17, 2 আর 1 3 5, অর্থাৎ 2585 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, 5p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার প্লাস 7p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার প্লাস 9p স্কোয়ার প্লাস 10p স্কোয়ারের ভ্যালু কত হবে? নো প্রবলেম। দেখো পি স্কোয়ার সবগুলোর থেকে আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে পড়ে থাকবে 5-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তো পি স্কোয়ার থাকলেও আমার এটা আমি বের করব আগের মতো করে, কি 1 থেকে 10-এর স্কোয়ারের সমষ্টি বের করে নিয়ে তার থেকে 1 থেকে 4-এর স্কোয়ারের সমষ্টি মাইনাস। ফর্মুলা কী ছিল? n অর্থাৎ 10 ইন্টু n প্লাস 1 অর্থাৎ 11 ইন্টু 2n প্লাস 1 অর্থাৎ 2 10 20 প্লাস 1 21/6 মাইনাস করবো তার থেকে 4 অবধি, অর্থাৎ 4 ইন্টু 4 প্লাস 1 5, 2n প্লাস 1 অর্থাৎ 9, 2 4 8 আর 9/6। কাটাকাটি করি, 3 2 6, 3 7 21, 2 5 10, 3 2 6, 3 3 9, 2 2 4। তো এটা কত হলো? দেখো এখানে 5 11-তে 55, 7 5 35-এর 5, হাতে থাকলো 3, 7 5 35 আর 3 38, 385। আর এখানে হলো 5 2 10 3 30, তার মানে 355। তো এটা 355 এলো, তাহলে ইন্টু 355 পি স্কোয়ার। ওকে, দিস লেটস সি পরের কোশ্চেন। 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 20 স্কোয়ারের ভ্যালু কত? তো এটা তো একটু আগে দেখলাম আমরা 2 স্কোয়ার কমন নিয়ে নিতে পারি এখান থেকে। 2 স্কোয়ার কমন নিলে এটা থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার অবধি। এবার এটা তো হলো 4, আর এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 10, তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 অর্থাৎ 21/6। 3 2 6, 3 7 21, 2 5 10, 11 5 55 ইন্টু 7, তাহলে 7 5 35-এর 5 থাকে 3, 7 5 35 আর 3 38, 385। 4 দিয়ে গুণ করে দিই, 4 5 20, 0 হাতে থাকলো কত? 4 5 20, 0 থাকলো 2, 4 32, 2 34, হাতে থাকলো 3, 4 3 12 আর 3 15, 1540। নেক্সট কোশ্চেন, মান নির্ণয় করতে দেওয়া আছে 5-এর স্কোয়ার করতে করতে। নো প্রবলেম। দেখো 5-এর স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে 5 8 40, অর্থাৎ 8-এর স্কোয়ার অবধি বাজবে। 5-এর স্কোয়ার 25, এটার সমষ্টি বের করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n মানে হচ্ছে 8, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, 8 2 16 আর 1 17/6, 3 2 6, 3 3 9, 2 4 8, 4 আর 3 কত হলো? 12, 12 7 84, 4 হাতে থাকলো 8, 12 12 আর 8 হলো 20। তো এটাকে গুণ করলে কত হবে? 25 দিয়ে গুণ করলে 25 4 100, 0 থাকলো 10, 25 2 50 আর 1 51, 5100। লেটস সি নেক্সট কোশ্চেন। মান নির্ণয় করো কিউব। এবার চলে এলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি, ঘন এর সমষ্টি বা ঘনের সমষ্টি, কিউবের সমষ্টি। এটারও ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে লাগবে। ওকে, সেই ফর্মুলাটা হচ্ছে n। কিভাবে এলো না এলো আমি এর আগে আইসিং বুঝিয়েছি, না বুঝে থাকলে বলো, পরে আমি বুঝিয়ে দেবো আবার। n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে আমরা কি জানি, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি শুধু, কিন্তু যখনই কিউব দেওয়া থাকবে এটার মাথায় একটা হোল স্কোয়ার হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু নয়। যেটা তোমাদের 1 প্লাস 2 প্লাস করতে করতে n অবধি সমষ্টি ছিল সেটাই, কিন্তু এবার তার পাওয়ারে একটা হোল স্কোয়ার আছে। তো এখানে সেই ফর্মুলাটা ইউজ হবে। এখানে n এর মান কত? 8, তাহলে 8 ইন্টু 8 আর 1 হলো 9/2 তার হোল স্কোয়ার, তাহলে 2 আর 4 8, 4 9 36-এর হোল স্কোয়ার, 36-এর হোল স্কোয়ার কত? 1296। ওকে, নেক্সট কোশ্চেন পরেরটা। মান নির্ণয় করতে বলা হয়েছে, দেখো 5 কিউব প্লাস 6 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব অবধি, 5-এর কিউব 6-এর কিউব করতে করতে আলটিমেটলি 10 কিউব অবধি আমাদেরকে সমষ্টি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা যে ফর্মুলা জানি সেটা 1 থেকে শুরু করে আপ টু n। তাহলে আমরা আগে 1 থেকে শুরু করে 10 অবধি কিউবের যেটা ফর্মুলা সেটা লিখি। সেটা কি? n ইন্টু n প্লাস 1/2, যেখানে n এর মান হচ্ছে 10 তার হোল স্কোয়ার। এর থেকে তাহলে আমাকে মাইনাস করে দিতে হবে 1 থেকে শুরু করে 4 অবধি কিউবের সমষ্টিকে। তাহলে সেই ফর্মুলাটা কি হবে? n মানে n মানে 4, 4 ইন্টু 4 প্লাস 1 মানে 5/2 তার হোল স্কোয়ার। এটাকে বিয়োগ করলে অ্যান্সার। তাহলে দেখো 2 আর 5 10, তাহলে 11 5 কত হলো? 55-এর স্কোয়ার হলো, মাইনাস 2 2 4 অর্থাৎ 5 2 10-এর স্কোয়ার হলো। 55-এর স্কোয়ার কত? 5-এর স্কোয়ার 25 আর 5 6 30, 3025 মাইনাস 100,
তো আই থিঙ্ক এটার অ্যান্সার যেটা সেটা তোমাদের ভুল আছে, তো মনে হচ্ছে, দেখে নেওয়া যাক, তাও নাও থাকতে পারে, সরি ভুল নেই, ঠিকই আছে, এটা 2925 হবে। তো যাই হোক 2925 আছে, এটা অ্যান্সার। 3025 থেকে 100 চলে গেলে 2925। চলে যাক পরের কোশ্চেন আমরা দেখে নিই। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করতে করতে 10 কিউব অবধি এর ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু চেয়েছে, ঠিক একদম স্কোয়ারের মতন। এখান থেকে 2 এর কিউব যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা আবার ওই একই জিনিস হয়ে যাবে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 10 কিউব অবধি। তো এর মান হচ্ছে 8, আর এর ভ্যালু আমাকে 3025 দেওয়া আছে। তো সেম জিনিস গুণ করে দাও, 8 5 40, 0 থাকলো 4, আর 2 16, আর 4 20, 0 থাকলো 2, 2 বসে গেল, 8 3 24, 24200। 33 নাম্বার দেখো 1 কিউব প্লাস 2 কিউব একই রকম, সেম টু সেম আগের মতনই, বাট এই ভ্যালুটা আমাকে আলাদা দিয়েছে, 4 32 108। আমি এক কাজ করি, এখান থেকে 4 কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 8 প্লাস 4 2 8 4 27, এরকম করতে করতে আলটিমেটলি বাজবে 1000 অবধি। 4 কমন নিলাম, তো এটাকে আমি আলটিমেটলি 1কে 1 কিউব, 8কে 2 এর কিউব, 27কে 3 এর কিউব লিখতে পারি, একই রকমভাবে এটাকে 10 এর কিউব লিখতে পারি। তো এর ভ্যালু আমাকে দেওয়াই আছে 3025, 4 ইন্টু 3025। তো একই জিনিস আগে 4 দিয়ে গুণ করো, 4 5 20, 0 থেকে 2, 4 2 8 আর 2 10, 0 থাকলো 1, 4 3 12, 12100 অ্যান্সার। 34 বলছে প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। এবার প্রথম 10টা বিজোড়, অর্থাৎ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এরকম করতে করতে আলটিমেটলি প্রথম 10টা বিজোড় সংখ্যা কত হবে দেখে নেওয়া যাক। আমি তোমাদের লিখে নিই, 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17, এরকম মোট 10টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এদের সমষ্টি আমাকে বের করতে হবে। তো নিশ্চয়ই আমরা যোগ করতে বসবো না, এর কোনো ফর্মুলা থাকা উচিত। ইয়েস, এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে n স্কোয়ার। এখানে যতগুলো পদ থাকবে তার স্কোয়ার তোমাদেরকে করতে হবে, মানে n সংখ্যক 10টি বিজোড় সংখ্যার সমষ্টি আমাদেরকে এখানে চেয়েছে, প্রথম 10টা বিজোড় সংখ্যার সমষ্টি, মানে যতটা পদ এখানে থাকবে তত তার স্কোয়ার করতে হবে। এখানে মোট কতগুলো পদ আছে, এখানে মোট 10টা পদ আছে বলে দেওয়া আছে, তাহলে 10 এর স্কোয়ার অর্থাৎ 100, এটাই হবে আমার এর অ্যান্সার 100। যতগুলো পদ থাকবে, যতগুলো মানে প্রথম 1 থেকে শুরু করে নিয়ে যদি পরপর বলে, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n স্কোয়ার, এটা মাথায় রাখবে। কিভাবে এলো এর আগে কিন্তু বুঝিয়েছি, এটা অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে আছে, ফর্মুলাটাকে বের করতে হয়, 1 প্লাস 2 প্লাস করতে করতে আপ টু n, 2n, তার থেকে এই সমষ্টির থেকে মাইনাস করে দিতে হয় 2 প্লাস 4 প্লাস 6 আপ টু n, এরকম একটা ফর্মুলা করে নিই, আলটিমেটলি ফর্মুলাটা আসে। তো সেটা তোমরা আমি পরে বুঝিয়ে দেবো, যদি না বুঝিয়ে থাকি, এটা মনে রাখো আপাতত। নেক্সট দেখো প্রথম 10টি জোড় সংখ্যার সমষ্টি, যেরকম বিজোড় বলেছিল এবার জোড় বলেছে, তাহলে প্রথম 10টা জোড় মানে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস আপ টু, এরকম করতে করতে আপ টু 10টা টার্ম অবধি। তো আমি তো বুঝতেই পারছি, এখান থেকে আমি 2 কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু কতগুলো অবধি, 10 অবধি, কারণ 10 নম্বরটা 20 হওয়া উচিত, তো 10 অবধি, মোট 10টা টার্ম। তাহলে এটা তো আমরা জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2 হয়, অর্থাৎ 10 ইন্টু 11/2 হয়, 2 2 কাটা, 11 10 110, তো এটার অ্যান্সার হবে 110। ঠিক আছে। 36 নম্বর, 1 থেকে 13 পর্যন্ত জোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি, 1 থেকে 13 অবধি শুধু জোড় সংখ্যার, অর্থাৎ 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এটাকে তো আমরা নিশ্চয়ই স্কোয়ারে ভাঙিয়ে তারপর যোগ করব না, আমরা সমান্তর প্রগতির ফর্মুলা ইউজ করব এখানে নাম্বার সিস্টেমে, সেইভাবে আমরা করব। তো এটাকে আমরা কিভাবে করব, আমরা 2 এর স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এটা পাবো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, একই জিনিস ঘুরে ঘুরে আসছে 6 এর স্কোয়ার। তো 2 এর স্কোয়ার হলো 4, আর 1 থেকে 6 অবধি স্কোয়ারের ফর্মুলা কি, স্কোয়ারের ফর্মুলা আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, অর্থাৎ 13/6। তো 6 আর 6 কাটা, 13 7 হলো 91, 4 1 4, 4 9 36, 364, এটার অ্যান্সার। সেম জিনিস দেখো 1 থেকে 16 পর্যন্ত জোড় সংখ্যাগুলি বলেছে, তো 1 থেকে 16 অবধি জোড় সংখ্যা মানে ওই 2 প্লাস করতে করতে আলটিমেটলি 16 অবধি মানে 32 অবধি আসবে। তো 2 যদি আমি কমন নিই, তার মানে 1 প্লাস 2 প্লাস শুধু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট করতে করতে প্লাস, এটা আমার হবে 16 স্কোয়ার অবধি, 32 এর স্কোয়ার, ওকে, 2 এর স্কোয়ার, তো 32 এই অবধি 16 স্কোয়ার অবধি। তো এটা তো আমি 2 এর স্কোয়ার কমন নিব একই রকম আগের মতনই, তাহলে 4 কমন নিব। এবার 1 থেকে 16 অবধি ক্রমানুযায়ী যে ক্রমিক সংখ্যাগুলো আছে স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের ফর্মুলা কি, n মানে 16 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, অর্থাৎ 16 দুনা 32 আর 1 33 ডিভাইডেড বাই 6, 3 দুনা 6, 3 11 33, 2 8 16।
তো এটাকে আমি গুণ করে দেখি, তাহলে 17 11 8 11 আর 8 গুণ করলে কত হয়, 88 হয়। 88কে 17 দিয়ে আমাকে গুণ করতে হবে, তার মানে 88 ইন্টু 17। ওকে, সরি একটু ভুল, এখানে আমাদেরকে 1 থেকে 16 পর্যন্ত বলেছে, 16টি বলেনি, 1 থেকে 16 পর্যন্ত বলেছে, এটা মাই মিস্টেক, সরি ফর দ্যাট। 1 থেকে 16 পর্যন্ত কতগুলো বর্গ বলেছে, এটা হবে না, এটাকে কেটে দিও, সরি ফর দ্যাট। 1 থেকে 16 অবধি অর্থাৎ 2 4 6 অর্থাৎ 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার, 12 স্কোয়ার আর 14 স্কোয়ার আর 16 স্কোয়ার, এই পর্যন্ত বলেছে। এই যে সংখ্যাগুলো আছে জোর, তাদের বর্গের সমষ্টি, ঠিক আছে, 1 থেকে 16 অবধি। তাহলে মোট এটাকে আমি কিভাবে বের করব, 1 থেকে এদের সমষ্টি করলে কিভাবে আমি বের করতে পারি, দেখো এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, 2 এর স্কোয়ার কমন নিয়ে নিই, জোর, এগুলো তো যোগ করতে হবে আমাকে, তাহলে আমার এখানে বাজবে 1 এর স্কোয়ার, এখানে বাজবে 2 এর স্কোয়ার, এইভাবে আলটিমেটলি 8 এর স্কোয়ার অবধি বাজবে, ঠিক আছে, 8 এর স্কোয়ার অবধি বাজবে। তাহলে 4 ইন্টু, এবার এটার ফর্মুলা হচ্ছে 8 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, অর্থাৎ 8 দুনা 16 আর 17/6, 3 দুনা 6, 3 তিরিকে 9, 2 4 8, তাহলে এটা হলো কত, 3 4 12, 12 7 84, 4 থাকলো 8, 12 কে 12 আর 8 20, তাহলে 816 হবে এটার অ্যান্সার। ওকে, তো এটা হবে না, এটা কেটে নিও। এটা কখন হবে, যদি আমাদেরকে প্রথম 16টি জোড় সংখ্যা বলে তাহলে হবে। এবার বলছে একটা ভালো কনসেপ্ট, এটা জানো, এটা হয়তো অনেকেই জানে, অনেকে আবার জানে না। 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি বর্গের সমষ্টি। এবার আমাকে 1 থেকে 15 অবধি বিজোড় সংখ্যাগুলি বর্গের সমষ্টি চেয়েছে, অর্থাৎ 1 3 5 7 9 11 13 আর 15, এদের যে বর্গ, এদের যে স্কোয়ার, এই স্কোয়ারের সমষ্টি আমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করব, জোর যখন থাকে তখন আমরা 2 এর স্কোয়ার কমন নিয়ে আলটিমেটলি সেটাকে কনজিকিউটিভ টার্মের, অর্থাৎ 1 থেকে n অবধি যে ফর্মুলা, সেই ফর্মুলায় ফেলে দিই। কিন্তু এটা কিভাবে করব, এর জন্য স্পেশাল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার ডেরাইভ কীভাবে হয় আমি একটু বলে দিতে চাই। এই বিজোড় সংখ্যকের স্কোয়ারের ফর্মুলাটা বের করা হয় টোটাল সাম অফ স্কোয়ারস অফ অল 2n নাম্বার, প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের থেকে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গকে যদি মাইনাস করে দিই, কারণ দেখো প্রথম n সংখ্যক মানে 1 2 3 4 এরকম করতে করতে 2n, এর মধ্যে মোট nটা জোড় সংখ্যা আছে, মোট nটি বিজোড় সংখ্যা আছে। তো এর মধ্যে থেকে যদি আমি nটি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা অর্থাৎ 2 4 6 8 এগুলো করতে করতে n মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাগুলোর সমষ্টি বাজবে সেটা হবে আমাদেরকে কিন্তু কি বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি। ক্লিয়ার? তো এটা সমষ্টির ক্ষেত্রে করলাম, এটা স্কোয়ারের সমষ্টির ক্ষেত্রে একই ব্যাপার। তো এটা করে নিয়ে আলটিমেটলি এটার ফর্মুলাকে পুট করলাম, যেখানে n এর পরিবর্তে 2n হবে, অর্থাৎ 2n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2 ইন্টু 2n প্লাস 1/6, আর এটা হবে n, এটা কি, এটাও একটা ফর্মুলা আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1/3 না হয় 3 হয়, এটাতে ইন্টু 2 হয়। তো আলটিমেটলি এটা আপাতত মনে রাখো, এই জিনিসগুলো আমি বিস্তারিত পরে তোমাদেরকে আবার পরে কোনো সময় আমি করাবো এগুলোকে। তো বা তোমরা চাইলে সুবিধা স্যারের বইয়ের যে প্রথমে দেখবে এগুলো কীভাবে এসেছে ডেরাইভ করে কিন্তু করে দেওয়া আছে, তো ফর্মুলাগুলো আই থিঙ্ক বা ট্রিক দিয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। এর যে ফর্মুলা সেটা হচ্ছে n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n মাইনাস 1/3। তো এখানে আমাদেরকে n এর মানে হচ্ছে মোট কতগুলো পদ, তো n বলতে এখানে পদ কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, মোট 8টে পদ আমার এখানে আছে। তো এই ভ্যালুটাকে আমার এখানে পুট করতে হবে, তাহলে 8 ইন্টু 8 2 16 আর 1 17, আর এখানে হলো 8 2 16 থেকে 1 চলে গেলে 15 ডিভাইডেড বাই 3, তাহলে 3 5 15, তাহলে এখানে গুণ করে নেব, 17 5 হলো 85 ইন্টু 8, 8 5 40, শূন্য থাকলো 4, 8 8 64 আর 4 হলো 68, 680 হবে এটার অ্যান্সার। তো এটাকে ভালো করে মুখস্থ করে নেবে, অনেকেরই এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ থাকে না। আচ্ছা, তো এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 39। এখানে দেওয়া আছে 7 স্কোয়ার 9 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার করতে করতে 21 স্কোয়ার অবধি। এটা বের করার জন্যে আমরা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 21 স্কোয়ার এর মান বের করে নিয়ে তার থেকে যদি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এর মানকে বিয়োগ করে দিই, তাহলে এটার মান পাবো। এবার এটার ফর্মুলা কি, একটু আগে আমরা করলাম n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n মাইনাস 1/3, n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি, যেখানে n মানে হচ্ছে নাম্বার অফ টার্মস। এখানে কতগুলো নাম্বার অফ টার্মস আছে, 1 থেকে 21 অবধি যদি বের করো, কীভাবে বের করবে, 21 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, কারণ এগুলো 2 2 করে বাড়ছে, প্লাস 1, অর্থাৎ 11টা, আর এখানে তো 3টে। তাহলে এটাকে আমি লিখতে পারি 11, n এর মান হচ্ছে 11, তাহলে 11 ইন্টু 11 2 22 আর 1 23, 21/3,
আর এটা আমি লিখতে পারি 3 ইন্টু, যেহেতু এখানে 3টে আছে, 3 ইন্টু 3 দুনা 6 আর একে 7, আর এখানে হবে 5/3। এখানে 3 3 কাটা গেল, এখানে 3 7 21 হলো। 11 3 33, 3 হাতে থাকে 3, 11 দুনা 22 আর 3 হলো 25 ইন্টু 7, আর এটা হলো 7 5 35। 7 3 21 1 হাতে থাকলো 2, 7 5 35 আর 2 37, হাতে থাকলো 3, 7 দুনা 14 আর 3 1771 থেকে যদি 35 বাদ দাও 1736, এই অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে। তো এটাকে আমাদেরকে এইভাবে করে করতে হবে। পরবর্তী প্রশ্ন 40 নম্বর দেখো, বলছে 1 থেকে 11 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি। 1 থেকে 11 অবধি জোড় সংখ্যা, অর্থাৎ 2 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস 10 এর কিউব, এগুলোর সমষ্টি চেয়েছে। তো আমি এক কাজ করতে পারি, আমি এখান থেকে 2 এর কিউব কমন নিয়ে নিই, তাহলে এটা আমার 1 কিউব হবে, এটা আমার 2 কিউব হবে, এটা আমার 3 কিউব হবে, এটা 4 কিউব হবে, আর এটা 5 কিউব হবে। অর্থাৎ 8 ইন্টু প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি। তো এর ফর্মুলা আমি কি বলেছিলাম, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো এখানে n এর মান হচ্ছে আমার 5, তার মানে 5 ইন্টু 6/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 8 ইন্টু 2 3 6, 3 5 15, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225। 225 দিয়ে কত হবে, 225 8 8 দুনা 1600 আর 17 1800। ওকে, 2 8 1600 হলো, আর 25 8 হলো 200, 16 2 1800, এটা হবে আমাদের অ্যান্সার। 41 নম্বর দেখো, 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি। এবার যেরকম আমরা বিজোড় সংখ্যাগুলোর বর্গের সমষ্টির ফর্মুলা একটা দেখলাম, সিমিলারলি ঘনের সমষ্টি একই রকমভাবে বের করে। তার যেটা ফর্মুলা সেটা হচ্ছে n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1। এটা আপাতত মুখস্থ রাখো, পরে আমি ল্যাবরেটরি বোঝাবো কীভাবে আসে। n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1। 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যা মানে 1, 1 কিউব প্লাস 3 কিউব প্লাস 5 কিউব প্লাস 7 কিউবের মান আমাকে বের করতে বলেছে, এদের সমষ্টি। তো এই 4টে সংখ্যার সমষ্টি, কটা সংখ্যা 4টে, তাহলে এখানে 4 বসাতে হবে আমাকে প্রথম, কিন্তু প্রথম n সংখ্যক হতে হবে। 4 স্কোয়ার 16, আর এটা হবে 4 স্কোয়ার 16 দুনা 32, থেকে 1 চলে গেলে 31, তাহলে 16 1 16 6 হাতে থাকলো 1, 16 3 48 আর 1 49, 496 অ্যান্সার। তো মনে রাখবে n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1, এর হচ্ছে ফর্মুলা। 42 নম্বর বলেছে, ক্রমিক 13টি সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কত। ক্রমিক 13টি সংখ্যা যদি x ধরে করো, তাহলে প্রথম সংখ্যাটাকে বলবে x, তারপরে সংখ্যাকে বলবে x প্লাস 1, এইভাবে করতে করতে 13 নম্বর সংখ্যা হবে x প্লাস 12। একটা 1 কম হবে, কারণ প্রথমটাতে তো 1 নেই, এখানে কিছু নেই, পরেরটা থেকে 1 স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে প্রথম 13টা ক্রমিক সংখ্যা, অর্থাৎ পরপর সংখ্যা, পরপর। এদের গড় যদি বের করতে হয় তাহলে এদের সমষ্টি করতে হবে। এখানে মোট কয়টা পদ হচ্ছে, 13টা সংখ্যা আছে, তাহলে 13x প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করতে করতে 12 অবধি হবে, এটা হবে এদের সমষ্টি, অর্থাৎ 13x প্লাস, এটা আবার n সংখ্যক পদের সমষ্টি। এর ফর্মুলা কি, n 12 ইন্টু 12 প্লাস 1/2, 2 6 12, 13 6 78, এটা হলো মোট সমষ্টি। আর সমষ্টিকে টোটাল নাম্বার দিয়ে, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে সেটাতে যদি ভাগ দেওয়া যায় সেটাই আমাদের গড় হয়, সেটা আমাকে 7 দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে তুমি যদি কমন নাও উপর থেকে 13, তাহলে হবে x প্লাস 6/13, 13 13 কাটা গেল ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 1 এলো। x এর মান কত আসলো, 1। তাহলে x এর মান যদি 1 হয়ে যায়, তাহলে আমাকে হচ্ছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 আর বৃহত্তম সংখ্যা হবে 13। তো 13,1, এটাকে এইভাবে করতে পারো, অথবা একটা ওয়াইজ মেথড আছে, সেই মেথডটা আমি তোমাদেরকে বলছি কীভাবে টাইম সেভ করবে। দেখো গড়ের ক্ষেত্রে 13টা সংখ্যা বলেছে ক্রমিক, আমি 13টা গোল করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো গড় বলতে একদম মিডিল ভ্যালু হবে। গড় মানে হচ্ছে 13টা যদি কনজিকিউটিভ নাম্বার হয় পরপর, তাহলে তাদের যে গড় হবে একদম মিডিল ভ্যালু। তাহলে 13 যেহেতু এদিক থেকে 6টা বাদ দাও, 1 2 3 4 5 6, এদিক থেকে 6 বাদ দাও, এই যে এটা হচ্ছে আমাদের গড়, ঠিক আছে, মাঝখানে বা মিন ভ্যালু, এটা আমাকে বলে দেওয়া আছে 7। এটা যদি 7 হয় তাহলে এটা তো ক্রমানুযায়ী চলছিল, পরপর সংখ্যা, তাহলে এটা 8 9 10 11 12 আর 13, তাহলে সব থেকে বড় সংখ্যা 13, আর এটা এক এক করে কমিয়ে দাও, 6 5 4 3 2 1, আর সব থেকে ছোট সংখ্যা 1। শুধু এরকম গোল করো, তোমরা চাইলে এটাকে করে নিতে পারো। ওকে, এই গোল মেথড এটা পার্টিকুলার কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি টাইম সেভের জন্য। ওকে, 43 নম্বর, ক্রমিক 11টি সংখ্যার জোড় যদি ক্রমিক 11টি জোড় সংখ্যার গড়, 11টা এবার
ক্রমিক সংখ্যা কিন্তু সব সংখ্যা নয়, জোড় বিজোড় সংখ্যা নয়, শুধু জোড় সংখ্যাগুলোর গড় যদি 18 হয় তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম কত। সেম টু সেম যদি এক্স ধরো প্রথম সংখ্যাকে, এবার আর x+1 হবে না, এবার x+2 হবে, কারণ দুটি জোড় সংখ্যার মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে পরপর দুটি জোড় সংখ্যার মধ্যে যে বিয়োগফল সেটা 2 করে বাড়ে। তাহলে x+2 এইভাবে করতে করতে 11টা জোড় সংখ্যা বলেছে। তাহলে 11 নাম্বার যে জোড় সংখ্যাটা হবে সেটা হবে x প্লাস কত, দেখো x+2, তার মানে 11 নাম্বার যেটা হবে সেটা হবে 20, x+20, কারণ এখানে প্রথমটাকে তো কোনো অ্যাড হবে না, পরেরটাতে 2 হবে, এরকম করতে করতে মোটে দেখো মোট 11টা সংখ্যাতে আমাদের যেতে হবে। তাহলে আমি একটা সংখ্যা তো পেয়ে গেছি, পরেরটাতে আমার 2 যোগ হলো, তারপরটাতে 4, 6, 8, 10, 12, মানে 2 যোগ হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 আমাদের অ্যাড হবে। তো এই সবগুলো যদি সমষ্টি আমি করে দিই তাহলে এখানে x পাবো আমি 11টা, 11x, আর আমি পাবো 2 প্লাস 4 প্লাস করতে করতে আলটিমেটলি 20 অবধি, এটা সমষ্টি। অর্থাৎ 11x প্লাস এদের সমষ্টি যদি বের করতে হয় তাহলে 2 কমন নিয়ে নাও, 1 প্লাস 2 প্লাস করতে করতে 10 অবধি পাবে। আর এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ n ইন্টু n+1/2, 2 2 কাটা গেল, 11 10 110, তার মানে এটা হলো সমষ্টি। অর্থাৎ 11 কমন নিলে x+10, এটা হলো সমষ্টি কাদের, প্রথম 11টি জোড় সংখ্যার। তাহলে একে যদি 11 দিয়ে অর্থাৎ নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ দিই সেটা হচ্ছে আমাদের গড়। 11 11 কাটা গেলে x = 8, 10 ওপাশে বাদ যাবে 8, x এর মান যদি 8 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 8 এবং বৃহত্তম সংখ্যাটা 20 আর 8 হলো 28। ঠিক, এটাকেও তোমরা চাইলে গোল দিয়ে করতে পারো। কিভাবে, মোট কতগুলো 11টা বলেছে, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, 6 7 8 9 10 11, এই যে মিডিলের সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের গড়, এটা হচ্ছে 18। এবার এগুলো সব 2 2 করে বাড়ছে আর এদিকে 2 2 করে কমবে, তাহলে 18 2 20, 2 22, 2 24, 2 26, 2 28, সব থেকে বড় সংখ্যা 28, 16 14 12 10 আর এদিকে হলো 8, তাহলে ক্ষুদ্রতর সব থেকে ছোট আর বড় সংখ্যা তোমরা পেয়ে যাবে। ক্রমিক 7টি বিজোড় সংখ্যার গড়, একই রকম জোরের মতন বিজোড়, সেম টু সেম ভাবে করবো। 7টা বলেছে, 1 2 3 4 5 6 আর এই মাঝখানে 7 হলো, এই মাঝের গড় আমাকে 17 দেওয়া আছে। তাহলে বৃহত্তমটা কত হবে, 2 2 করে বাড়বে, জোড় আর বিজোড়ের ক্ষেত্রে একই ব্যাপার হয়। 19, 17 পরে 19 21 23, আর 17 থেকে কমলে হলো 15 13 11, অর্থাৎ 23 এবং 11, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, 200 এবং 400 এর মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে 9 দিয়ে ভাগ যাবে 200 এবং 400 এর মধ্যে প্রথম সংখ্যাটি কত। প্রথম সংখ্যাটা কীভাবে বের করবে, প্রথম সংখ্যাটা কত আছে দেখো, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 9 2 18, হাতে থাকে আমার কত 2 20, 9 2 18, মানে 22-এর থেকে একটু বেশি, অর্থাৎ 23 দিয়ে, অর্থাৎ 9 3 27, আর থাকলো 2 9 2 18 2 20, 207 হচ্ছে প্রথম সংখ্যা যেটাকে 9 দিয়ে ভাগ যাবে। তারপর একটা কত, এর থেকে একটু 9 বেশি, মানে 216 হলো, 216, তারপর একটা 225, এই মন করে চলতে থাকবে। আলটিমেটলি লাস্টের যে সংখ্যাটা হবে যেটা 400 থেকে ছোট হবে, 9 দিয়ে ডিভিজিবল, সেটা কত হবে, দেখো 9 দিয়ে 9 4 36, আর এদিকে 4 40 গেল, 9 4 36, অর্থাৎ 9 4 36 6 থাকলো 3, 9 4 36 আর 3 29, 396। এই সব সংখ্যাগুলো হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল 200 এবং 400-র মধ্যে, এদের সমষ্টি চেয়েছে। তো এদের সমষ্টি আমি কীভাবে বের করবো, মোট কতগুলো টার্ম আছে এখানে এটা আমরা কীভাবে বের করতে পারি, 9 দিয়ে ডিভিজিবল মোট কতগুলো টার্ম আছে এখানটায়, এটা কততে গেল 9, এখানে দিয়ে দেখো বিয়োগ করো, 396 থেকে বাদ দিয়ে দাও 207, ডিভাইডেড বাই, এগুলো ডিফারেন্স কত করে 9 করে +1, তাহলে আমি নাম্বার অফ এর মধ্যে কতগুলো পদ আছে সেটা পেয়ে যাব। 7-এর পরে 9 16, হাতে থাকলো 1, তাহলে 1 এখানে আসলে এখানে হলো 8, 189/9 +1, তাহলে এখানে হলো 21 আর 1 22, ওকে। তাহলে মোট 22টা পদ এখানে আছে। তাহলে এদের সমষ্টির ফর্মুলা আমরা জানি কি, n/2 × a + l, অর্থাৎ প্রথমেরটা প্লাস লাস্টেরটা, এটা আমার পেয়ে যাব। তাহলে 11, আর এদিকে যোগ করলে 7 আর 6 13, 3 থাকে 1, 9 আর 1 10, 0 থাকলো 1, 3 2 5 আর 1 6, তাহলে 11 3 33 আর 11 6 হলো আমার 66, 66 33, এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 46 নাম্বার, 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার করতে করতে একদম 10 স্কোয়ার অবধি, অর্থাৎ সামনের শুধু 1 স্কোয়ারটাই খালি দেওয়া নেই। তো আমি ডাইরেক্টলি 1 থেকে শুরু করে 10 অবধি বর্গের সমষ্টি বের করি। তার ফর্মুলা আমরা জানি n × n+1 × 2n+1/6, তার থেকে যদি আমি এখানে 1 স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস করে দিই তাহলে বেরিয়ে যাবে। n মানে হচ্ছে 10, 10 × 11 × 10 2 20 আর 1 21/6 - 1, 3 2 6, 3 7 21, 2 5 10, 11 5 কত হলো 55, তো 55 যদি 7 দিয়ে গুণ দিই, 7 5 35 এর 5 থাকলো 3, 7 5 35 আর 3 38,
385 থেকে 1 চলে গেলে 384 হবে আমাদের এটার অ্যান্সার, কারণ এই 1 স্কোয়ারটাকে মাইনাস করতে হবে। 1 3 5 7 করতে করতে অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো যে সমষ্টি, তাহলে দেওয়া আছে 15টি পদ অবধি, অর্থাৎ 15টি বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে হবে। তাহলে আমি তো বলে দিয়েছিলাম যে এরকম যখন থাকে তখন আমাদের আলটিমেটলি সমষ্টিটা হবে an স্কোয়ার, ঠিক আছে। 15তম পদ অবধি বলেছে, তাহলে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225। 48 নাম্বার দেখো, 1 কিউব 2 কিউব করতে করতে 9 কিউব অবধি যদি 2025 হয়, তাহলে এটার ভ্যালু কত? এখান থেকে আমরা 0.11 এর কিউবকে কমন নিয়ে নিতে পারি। যদি কমন নিই তাহলে এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু ডট 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 9 কিউব এটা পড়ে থাকবে, অর্থাৎ 0.11 এর কিউব ইন্টু এটার ভ্যালু আমাকে দেওয়া আছে কত? 2025। 11 কিউব হচ্ছে 1331, 2 2 4 2 6 ঘর পর দশমিক হবে 1 2 3 4 5 6, এর সামনে দশমিক ইন্টু 2025। তো এটাকে আমাকে এবার আর কোনো উপায় নেই, জাস্ট গুণ করতে হবে। তো আমি এক কাজ করি, এখানে দশমিকগুলোকে তুলি একটু ছোট করার জন্য। দশমিক যদি তুলে নিই তাহলে নিচে 1 এর পরে 1 2 6টা শূন্য হবে। এবার কাটাকাটি করি, দেখি 5 দিয়ে কাটি, 5 2 এ 10, 1 2 3 4 5, 5 4 এ 20 0, 5 5 এ 25, আবার 5 দিয়ে কাটি, 5 8 এ 40, 5 1 এ 5, 5 4 এ 20 0 0 0 0, নিচে 40,000 থাকলে উপরে এটা, অর্থাৎ 1331 ইন্টু 81 ডিভাইডেড বাই 4 এর পরে 1 2 3 4, এটা শূন্য। তো এটাকে আর কোনো উপায় নেই গুণ করা ছাড়া। তো 81কে আমি 80 প্লাস 1 করে দিয়ে এবার গুণটা করে দিই, সুবিধা হবে। তাহলে 0, 8 1 কে 8, 8 3 এ 24 4 হাতে থাকলো 2, 8 3 এ 24 আর 2 এ 26 হাতে থাকে 2, 8 1 কে 8 আর 2 এ 10, তার সাথে প্লাস হয়ে যাবে 1331, ওকে, ডিভাইডেড বাই 4, তার পিছনে 1 2 3 4টে শূন্য। তো এটা যোগ করলে 1, 8 আর 3 এ 11, 1 হাতে থাকলো 1, ওকে, 4 3 7 আর 1 হলো 8, 6 আর 1 এ 7, ডিভাইডেড বাই 4, 1 2 3 4। তো 4 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে হবে 4 2 8, হাতে থাকলে 2 27, আর 6 24, 3 38, 4 9 36, 2 গেলে 21, 4 5 20, 4 2 8, এরকম। তো আলটিমেটলি তারপরে দশমিক দশমিক বসবে। তো আলটিমেটলি আমি দেখে বুঝতে পারছি 2695, অর্থাৎ 2695 এটা হবে আমাদের উত্তর। তো কয় ঘর পর দশমিক হবে? এটা হবে না, কারণ দেখো 4 ঘর 1 2 3 4 ঘর পর কিন্তু দশমিক বসবে, এখানে আরও একটা সংখ্যা আসবে। তো 4 ঘর পর যদি দশমিক বসে 1 2 3 4, 4 ঘর পর দশমিক এটা, এরপরে আর নিলাম না, ভাগ দিলে আরও অনেকে যেত, ওর দরকার নেই আমাদের, জাস্ট অ্যান্সার মেলানো নিয়ে কথা। নেক্সট হচ্ছে 49 নম্বর। তো এরকম তো আমরা একটু আগেই করলাম, 385 একই গল্প দিয়ে দেওয়া আছে আমাদের আলটিমেটলি। এখান থেকে 2 এর স্কোয়ার 4 কমন যাবে আর ইন্টু 385 করতে হবে, একটু আগেই করেছিলে তোমরা। তো 4 5 20, 3 4 12, এটা 1540 আমাদের এখান থেকে আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 49 হয়ে গেল, 50 লাস্ট কোশ্চেন। 5 6 7 8 9 করতে করতে 19 অবধি, তাহলে আমরা 1 থেকে আগে 19 অবধি বের করি সমষ্টি, তার থেকে 1 থেকে 4 অবধি এর যে সমষ্টি সেটা মাইনাস করে দেবো। তাহলে এটা ফর্মুলা হবে n ইন্টু n প্লাস 1/2 বিয়োগ n ইন্টু n প্লাস 1/2, তাহলে 2 10 20, 2 2 4, 190 মাইনাস 10 অর্থাৎ 180। তো এই 50টা কোশ্চেন তোমাদের এই ভিডিওতে ছিল, এই চ্যাপ্টারের সমান্তর প্রগতি যেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। গুণোত্তর প্রগতি 1-2 দিনের মধ্যে আমি দিয়ে দেবো, বেশি কোশ্চেন নেই, 15-20টা কোশ্চেন আছে। এটাকে করো, এটা করতে অন্তত তোমাদের একটা দিন তো লাগাই উচিত, 50টা কোশ্চেন 1 থেকে 2 দিন, যেহেতু আর দীপাবলি আছে, হয়তো কালকে তোমরা 2 দিন পড়াশোনাও করবে না অনেকে। তো এটা করো, আমি গুণোত্তর প্রগতি দিয়ে দেবো। তারপরে মাঝখানে দুটো চ্যাপ্টার আছে, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার এটা 13 হলো, 14 হবে, 15 এবং 16 চ্যাপ্টার আমি করাবো না, কারণ 15 নম্বরে আমাদের 15 16তে একটাতে লগারিদম এবং একটাতে সেট থিওরি আছে, যেখান থেকে কোশ্চেন আসে না পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামগুলোতে রেয়ার 99% আসে না। তো সেই জন্য সেগুলো চ্যাপ্টার আমি করাবো না, ঠিক আছে। আমি নিজেও অনেকদিন প্র্যাকটিস করিনি, ওগুলো রুলস নিয়মগুলো অতটা আমার মাথায় নেই। তো আমি ডিরেক্টলি 16 নম্বর 17তে চলে যাবো, রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে আমাদের পরপর পাটিগণিতটা হতে থাকবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ফিডব্যাক জানিও এবং বাকিদের সাথে শেয়ার অবশ্যই করতে বলবে না। এবং আমার অপর একটা চ্যানেল আমি করেছি, তোমরা জানো, স্মার্ট ইনসাইট নামে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা জয়েন করতে পারো, কারণ সেখানে আমি ভ্যারিয়াস টিপস অ্যান্ড ট্রিক্স রিগার্ডিং গভর্নমেন্ট জব এক্সামস অ্যান্ড আদার্স এবং বিভিন্ন লাইফ অ্যান্ড মোটিভেশনাল ভিডিওস কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকি। খুব শীঘ্রই সিজিএলের রেজাল্ট ডিক্লেয়ার হবে, আর রেজাল্ট তো ডিক্লেয়ার হয়ে গেছে, সেটা তোমাদের শেয়ার করেছিলাম। মার্কস ডিক্লেয়ার হলে তোমার সামনে আমি কিছু ফ্যাক্টস রাখবো, যেটা দেখে তোমরা অনেকটা ইন্সপায়ার হবে, ঠিক আছে, মার্কসগুলো দেখলে পরে, এবং আশা করছি তোমাদের কিছুটা গাইড করতে পারবো সেক্ষেত্রে। তো তার জন্য 2-3 দিন অপেক্ষা করতে হবে সেই ভিডিওতে, রিগার্ডিং প্রিপারেশনস অফ সিজিএল এক্সাম বা আদার্স, এবং কিছু অন্যান্য সাবজেক্ট ওয়াইজ কীভাবে প্রিপারেশন নেবে তার ভিডিও। তো নেক্সট ভিডিও দেখা হবে, টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড শুভ দীপাবলি।